ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম সুমন বলছি ইটালি থেকে। বাংলাদেশ কমিউনিটির একজন সদস্য মেম্বার হিসেবে বা অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমি প্রতিদিন আপনাদের সাথে লাইভ ব্রডকাস্টিং করি এবং তার সাথে দি বিলিয়ন কয়েন মিশন উইথ এ কারেন্সি আমার আজকে লাইভ ব্রডকাস্টিং 270 লাইভ ব্রডকাস্টিং। তারা জানে যে আমি প্রতিদিনের মতন আপনাদের পাশে আসি এবং আজকে অনেক রাতেও আসলাম। গতকালকে সেম একই টাইমে আসি। যারা আমার লাইভে জয়েনিং করতে চান বা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রাত আমি জানি। তারপর আমাদের সাথে শরীফ ব্রাদার আছেন। তো যাই হোক আমি যে বিষয়বস্তু নিয়ে আজকে কথাবার্তা বলবো যে টিবিসি তে বিলিয়ন কয়েন আমরা যে কাজগুলি করতেছি, যে কাজের সাথে সাথে আমাদের কিছু নিয়মাবলী, রুলস, রেগুলেশন এবং অ্যালাইনমেন্ট আনঅ্যালাইনমেন্ট এই ২ টা বিষয়ের উপরে আমি আজকে কথাবার্তা বলবো এবং আপনাদেরকে বিষয়বস্তুগুলো বুঝিয়ে দেব যে অ্যাডমিনে কি বলেছেন, অ্যাডমিনের যে রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড অ্যালাইনমেন্ট সেগুলো বিষয় নিয়ে আমি আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলবো এবং এটা আপনারা থাকবেন। অ্যা আমার ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছি মফিজ ইসলাম, থ্যাংকস এ লট মফিজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফ খান ভাই আপনাকেও ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা ওয়াচিং করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এখন সরাসরি আপনাদেরকে ব্যাক অফিসের দিকে নিয়ে যাব। তো ব্যাক অফিস থেকে আহ, কথা বলবো। আমার সাথে শরীফ খান ভাই আছেন। তো আমি ব্যাক অফিস থেকে বিষয়বস্তুগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 33,34,630 অলরেডি মেম্বার জয়েনিং হয়েছে। প্রতিদিন জয়েনিং হচ্ছে ডে বাই ডে। এবং টিবিসি ফিলিপিন লিডারশিপ কনফারেন্স ক্রিস্টিনা ভিলেজ এই এই স্থানে অর্থাৎ এই অ্যাড্রেসে কথা অ্যাড্রেসে লিডারদেরকে নিয়ে একটা নুরিত রাবেল ব্রাদার সে মিটিং অ্যারেঞ্জ করেছে। তো লিডারশিপ কনফারেন্স হবে। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছে। আর আপনারা জানেন যে রিক্রুটিং লিডার বোর্ডে বিটকয়েন বোনাস উইকলির ব্যাপারে কিছু কথাবার্তা বলেছে। যারা আছে তারা অবশ্যই লিডার বোর্ডে। আমি লিডার বোর্ডে থেকে আমি দেখে আসতেছি যে এমবিটি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ১১০ জন জয়েনিং করে ফেলছে। এখান থেকে এটা লিডার বোর্ডের ব্যাপারে। এখন আমি আবার কাম ব্যাক করতেছি। তো এখানে বিটকয়েন বাউন্ডারির ব্যাপার আপনারা জানেন যে ফুল টাইমার হিসেবে আপনাদেরকে প্রোফাইল পিকচার ঠিক করতে হবে। তো আমি এখান থেকে লিডার বোর্ডটা দেখবো কারণ ফুল টাইম লিডার বোর্ড এখানে দেখতে পাচ্ছেন ১১০ জন লিডার বোর্ড জয়েনিং করিয়েছে। এসিপ্লেটে ৭৭ জন জয়েনিং করিয়েছে। তারপর নাইজেরিয়া থেকে আছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আছে। অবশ্যই জানেন। আমি একটা নজর চোখ বুলিয়ে দেখে নিয়ে আসবো। 30 অবশ্যই দেখতে পাচ্ছেন ফিলিপিন থেকে, নাইজেরিয়া থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে, ফিলিপিন থেকে। তো পঞ্চম পেজে দেখতে পাচ্ছি ওখানে তার রিকোয়েস্ট মোটামুটি ভাবে সব মোটামুটি অনেকে জয়েনিং করে যাচ্ছে। তো যাই হোক আমি এখন এডুকেশন প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। এডুকেশন প্ল্যাটফর্ম থেকে আমি কিছু দেখাবো যে আজকে একটাই ব্লক আসছে দেখা মতে ক্রিটিক্যাল ট্রেনিং ক্রিটিক্যাল ট্রেনিং মাস্ট সি। অবশ্য আপনারা জানেন ক্রিটিক্যাল ট্রেনিং এর ব্যাপারে এই বিষয়টা 58 ট্রেনিং এর ব্যাপারে আমাদের এমবিটি ব্রাদার এটার উপরে কথা বলেছে। আজকে আমি অ্যালাইনমেন্ট অ্যান্ড আনঅ্যালাইনমেন্ট যে আমাদের অ্যাডমিন যেটা এই এই বিষয়ের উপর ডিসকাস করেছে। অফকোর্স এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত এবং জানা দরকার। কারণ আমরা এ বিষয়ের উপরে অনেকেই কাজ করে থাকি এবং আমরা রেগুলারলি যে ব্রডকাস্টার হিসেবে বা আমরা আম প্রতিদিন যে কাজ করতেছি যে লিডার বোর্ড হিসেবে আপনারা জানেন যে প্রতিদিন যে কাজগুলো করা হচ্ছে এটা ডেইলি রুটিন অনুযায়ী আমাদের রুলস মেনটেন করতে হচ্ছে। আমরা যে
প্রথমে যে কাজগুলো করেছিলাম ওই আমি যে প্রথমে যে কাজগুলো করেছিলাম, তো সেই কাজগুলোর ভিতরে যাই হোক, আমি অবশ্যই দেখাবো উম, আমার অ্যালাইন আজকে যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি আমি আজকে সাপোর্ট দ্য স্ট্রং, ট্রেন দ্য উইক। তো আপনি জানেন যে অবশ্যই সাপোর্ট দ্য স্ট্রং, ট্রেন দ্য উইক, এই বিষয়টার উপর আমাদের এমবিটিরেক ব্রাদার ট্রেনিং করিয়েছেন। আমি আজকে এই বিষয়ের উপর ইন অ্যালাইনমেন্ট অ্যান্ড আউট অফ অ্যালাইনমেন্ট বিষয়টা কি আমি জানি আগে বিষয়টা, বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যতটুকু। দেখেন, আমরা কিন্তু বাংলাদেশি, মাদার ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, সেই হিসেবে কিন্তু বাংলা ভাষায় কথা বলি। অ্যান্ড আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমরা চেষ্টা করব ইংলিশের থেকে তাৎপর্য আকারে উম, কথা বলার জন্য। তো if you want to improve every aspect of your life, aspect is or your life, uh, then listen carefully to what I am about to say. This is a toolbox of tools designed to lift up to all humanity. টিভিসি একটা ডিজাইন করা হয়েছে, এটা এক্সপেক্ট ইমপ্রুভ দ্য এক্সপেক্ট এভরি হিউম্যান বিং ইউ, মানে আমার নিজেকে নিজে তৈরি করার জন্য, কেয়ারফুলি রিড করার জন্য বলছে, একদম ভালো করে বিষয়বস্তু বোঝার জন্য বলছে যে টিভিসি একটা ডিজাইন করা অল হিউম্যান বিংদের জন্য। We have been development for over 3 years now, and our TVC toolbox is a packed full TVC full with useful tools, packed tools. তো আমাদের কিছু কিছু 3 বছরের যে আমাদের যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেই বিষয়ের উপরে আহ, মানে আমাদের যে প্রতিটা বিষয়ে যে আমাদের কাজ হচ্ছে সেই বিষয়টা কথা হয়েছিল। When you properly use these tools, I will make a positive difference in your life, and they can be measured. Do you want to that? তুমি কি প্রপারলি বিষয়টাকে বুঝতে পারছো? পজিটিভ থিঙ্কিং হিসেবে এটাকে দেখতে হবে, বুঝতে হবে। So if you so continue reading, you need to support the strong. You may already be thinking, if it is already stronger, why do you then need support it? Simple, let me give you an example. You need leaders and leaders don't need you. তুমি একজন লিডার এবং লিডারকে কাছে ইয়ে করার জন্য তুমি নিজেকে বড় লিডার সে মনে করার কোনো কথাই নেই। এটা লিডারদেরকে সাপোর্ট দেওয়া, ডো নট ইউ। Most likely leaders will lead regardless if you follow them. তুমি মাস্ট বি লাইকলি তোমার লিডারকে ফলো করতে হবে এবং অল লিডারদেরকে ফলো আপ করতে হবে। ফলো করতে লিডার possess an inner strength. Leaders possess an inner strength that drive them forward without you. লিডার্স প্রসেস করে ড্রাইভস বা ফরওয়ার্ড করার জন্য মানে আউট অফ মানে কাজ করতে হবে। ওয়াই ডু ইউ দ্য নিড লিডার? কিভাবে তুমি লিডারের কাছে যাবা? লিডার উইল ডু হোয়াট ইউ unwillingly or unable to the yourself. তুমি নিজেকে তৈরি করতে হবে। You are the stuck without leaders. Stuck without leaders. তুমি নিজেকে লিডার হিসাবে উম, গ্রহণ আহ, গ্রহণ করতে পারো না, বা লিডারকে শিখে তারপর লিডারশিপ মেনটেন করতে হবে। You cannot move forward without them.
Then some of you are just stubborn, and can't even recognize this truth yet. In fact, you may be thinking that leaders need to support you. Thinking a leader চিন্তা করতে হবে লিডারদেরকে সাপোর্টের ব্যাপারে আমার যে ডাউনলাইনের যে লিডারদের তৈরি করতে হবে তাদেরকে অবভিয়াসলি থিঙ্কিং এর ব্যাপারে এটাকে সাপোর্ট দিতে হবে লোল ফুলিশ থিঙ্কিং হ্যাঁ চিন্তা করা যাবে না মানে ফুলিশ মানে মিথ্যা কথা বলা যাবে না বা অন্য ধরনের কোনো নেগেটিভ কোনো কথা বলা যাবে না আপ মানে ডাউনলাইন লিডারদের সাথে fools are doomed to fail and be miserable in their own squirrel. I can help full experience will be only teacher for those fools. Don't be a fool. Be willing to support the strong leader. Strong leader. নিজেকে তৈরি করতে হবে strong leader. The support grows for the leader become leaders become even stronger. নিজেকে সাপোর্টের মাধ্যমে গ্রো করতে হবে না স্ট্রংলি ভাবে কাজ করে যেতে হবে this is the nature of the leadership science leaders will do what you want then your support make it possible for them to the even more for your leader are rare. Maybe one in a thousand were born to lead. Thanks God for that. If everyone was a leader, then the world would be even more uh, chaotic, and the conflict would be even more devastating. So, if you are the follower, uh, be a great follower, support your leader. অবশ্যই ফলো করতে হবে লিডারদেরকে লিডারদেরকে ফলো না করলে মানে অর্থাৎ আমরা যাদেরকে স্টেফেন কাভি অন্যান্য লিডারদেরকে ফলো আপ করতেছি এই বিষয়ে পরে আমাদের নিজেকেও তৈরি করে দেখাতে হবে আহ, তারপর হ্যাভ ইউ নোটিসড দ্যাট সাম টিভিসি লিডার আর নো লঙ্গার উইথ আস this is what happen if leader is not support they will go different way or become a fallen leader. I hope this article will help to correct that situation. We want our TBC leader to stay and build TBC, but it does leader are the burdened with a bunch of the Tibetan parasites that only take from the leader and never support them. Why would they stay? Are you take or giver? Takes constantly asks bunch of useless questions with no intention of doing anything with the answer they get that the parasite blood suffers. My advice to leader to quickly identify parasites and ignore them. Don't answer their questions. Just let them be and hopefully they will go away from you. Don't feed the trolls. অর্থাৎ এখানে লিডারকে স্ট্রং হতে হবে এবং লিডার যাতে অন্য লিডারদেরকে সাপোর্ট দিতে পারে যে সাপোর্ট অনুযায়ী সে ডুপ্লিকেশন প্ল্যানের মাধ্যমে কাজ যেন করতে পারে স্ট্রং করতে হবে ব্লাডের সাথে মিশাতে হবে আবার অ্যাডভাইস দিতে হবে আমি যদি অ্যাডভাইস না দেই লিডারদেরকে তাহলে সে কিভাবে কাজ করবে
লিডারদেরকে প্রত্যেকটা লিডারদেরকে দায়িত্ব সাপোর্ট করতে হবে, বুঝাতে হবে কিভাবে কাজ করলে অ্যাডভান্স হওয়া যায়, কোশ্চেনের ইন্টেনশন দিতে হবে। এনিওয়ে সবকিছুর ব্যাপারে কাজ করতে বলছে। ব্লাড সাকার অর্থাৎ ব্লাডের সাথে বিষয়টাকে মিশিয়ে ফেলতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং প্রেজেন্ট ইগনোর। ওকে, তারপর আমি পরবর্তীতে যে লাইনটা আছে সেটা পড়ার চেষ্টা, এটা অনেক বড় লাইন, আমি অবশ্যই জানেন। How do you the support the leader? In the end, I hope you will support your TVC leaders financially. Without funds, the leader cannot keep leading. In the meantime, do what other TVC leader teach you to do. Do it as best as you can. You can improve on it as much as you can. Ultimately, the thinking they are the asking you to do will lead a doing transaction with them either directly through 50-50 partnership. Honor your partnership. Do not cheat the TBC leader out of their টাইম স্পেন্ট অন ইউ। আপনি নিজেকে তৈরি করতে হবে এবং লিডারদের সাথে এগ্রিমেন্ট কিভাবে করে 50-50 পার্টনারশিপ হওয়া যায় এবং কোনো লিডারদেরকে সাথে চিট করা যাবে না, বেইমানি করা যাবে না, ফ্রড করা যাবে না। এই বিষয়ের উপর কথা বলেছে। দ্যাট ইজ দ্য পার্টনারশিপ অ্যান্ড খুব ভালোভাবে কাজ করতে হবে। The trend you then make sure you have the deliver fair compensation for their training. You choose your leader, they don't choose you, so give more back to them than you have received from them. That way they get stronger and they can help many more members. অর্থাৎ আম এই মানে রিসিভ করতে হবে এবং many more মানে stronger মেম্বার তৈরি করতে হবে। If your leader does training show up, নিজেকে ট্রেনিং এর মাধ্যমে তৈরি করতে হবে, লিডারদেরকে বুঝাতে হবে। অর্থাৎ আমি ট্রেনিং করবো, আমি কি জানি সেই বিষয়ের উপর ট্রেনিং দিতে হবে। That's why আমরা ট্রেনিং দেব খুব শিগগিরই। জুম মিটিং এ যারা যারা করতে চান তাদেরকে আমরা জুম মিটিং এ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। The 3 steps to suck are: get up, show up, step up. If your leader does live YouTube broadcaster, আপনাকে গেট আপ হতে হবে, মানে গেট আপটা তৈরি করতে হবে, শো আপ করতে হবে, নিজেকে শো করতে হবে অ্যান্ড সেট আপ অর্থাৎ সবকিছুকে তৈরি করতে হবে, সেট আপ ভাবে। সেট আপ মিনস লাইভ কিভাবে করে, তো ব্লাডটা কিভাবে করতে হবে সেই জিনিসগুলো শিখিয়ে দিতে হবে। Be there and the praise leader with positive comments অর্থাৎ লিডারদেরকে পজিটিভ কমেন্টস করতে হবে রিলেটিং টু হোয়াট দে আর দ্য টিচিং এবং তাদেরকে টিচিং দিতে হবে, মানে তৈরি করতে হবে, শিখাতে হবে। Be generous with the like and subscribe লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন এবং লিডারদের যে যে ইয়েটা আছে ব্লক সাবস্ক্রাইব বাটন অর্থাৎ এটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দিস পজিটিভ ফিডব্যাক create an energy field that the affect the world in the good way। তো ভালো কাজের জন্য পুরো ওয়ার্ল্ড ইন গুড ওয়ে তৈরি করতে হবে। লিডারশিপ ক্যান বি ব্রকেন ডাউন টু ওয়ার্ডস। লিডারশিপ তৈরি করতে হলে তাকে কখনো আঘাত করা যাবে না, তাকে কখনো আঘাত করা যাবে না। ব্রকেন ডাউন ইন টু ওয়ার্ডস
দুইটা শব্দটা আঘাত করা যাবে না। অ্যাসাইন, রিপোর্ট, কোনো রিপোর্ট করা যাবে না। Leader pass an assignment and follower report back to their leader how they did did on their assignments. লিডারদের সাথে অ্যাসাইনমেন্ট নিতে হবে, ফলো আপ করতে হবে, রিপোর্ট ব্যাক দেয়ার লিডারশিপ, অর্থাৎ অ্যাসাইনমেন্টের মাধ্যমে দ্যাট কমপ্লিট এ ফুল সাইকেল, কমপ্লিট ফুল সাইকেল, স্টেপিং আপ means of willingness to leave your comfort zone. Growth is not comfortable process. It is not meant to comfortable. Too much comfort will bring the grim. Prepare to your doorstep that await those that those that are done growing. Protect your leadership. Don't just stand there at the do nothing. If you are TBC leader, তুমি কি নিজে টিবিসি লিডার তৈরি করতে চাও? টিবিসি লিডার বিং অ্যাটাক, অর্থাৎ টিবিসি লিডারকে কোনো অ্যাটাক করা যাবে না। অর্থাৎ যার যার মতন করে শীর্ষে কথা বলা যাবে এবং যার যার ভাষা অনুযায়ী তাকে রেসপেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজের ভিতরে রেসপেক্ট করতে হবে, ভাষাগত দিক থেকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকের ভাষা কিন্তু। তো স্ট্যান্ড আপ ফর দ্যাম, দিস উইল স্কোর বিগ পয়েন্টস, score big point, but let love and respect for all be the guide on how you defend a leader. Perfect peaceful solution are always best. If you stand up for the leader by simply agreeing with the leader out of load, অর্থাৎ leader John out of load in how different leader. Peaceful solution are always best, and you can stand up the for leader by simple agreeing with the leader out loud. Troll are coward by nature, and the when the see the leader has a plenty of support, then will go away back into the shadows. You are the sponsor, is your first TVC leader. They are the strong enough. Requite you. তুমি কি নিজেকে তৈরি করতে পারবে স্ট্রং ভাবে? তো অ্যাডমিন of this will not allow you to change your sponsor. তুমি ইচ্ছা করে তোমার স্পন্সর চেঞ্জ করতে পারো। Each TBC account has the lawful trust set up for it. The coin in that account are the stewardship and the collectivity. The Kringle Society owns all of the TBC coin. You do not want the coin in your TBC wallet. এখানে এখানে কিন্তু আপনাকে স্পষ্ট আকারে করে দেওয়া হয়েছে যে আপনি যদি ইউর স্পন্সর ইউর ফার্স্ট টিবিসি, অর্থাৎ আপনি যদি চেঞ্জ করতে চান তো সেটাও কিন্তু করতে পারবেন, সেটাও কিন্তু স্পষ্ট আকারে কিন্তু বলা হয়েছে। Lawful trust membership rules, the Bitcoin bounty, অর্থাৎ বিটকয়েন বাউন্টি is a fair convention your sponsor, and for the time they have taken to recruit you, the very least you can do is to commit to making the monthly payment of the admin fee so that your the sponsor is properly rewarded. We need more sponsor, and আপনাকে বিটকয়েন বাউন্টিং এর যে বিষয়গুলোকে উল্লেখ করেছে সেটার ব্যাপারে আপনাকে তৈরি করতে হবে এবং কাজ করে দিতে হবে ভেরি মানে উইকলি কন্টেস্টের যে বিষয়টা স্পন্সরের যে বেনিফিট। সো লেটস সাপোর্ট দ্য এক্সাইটিং স্পন্সর্স।
by making it the monthly payment because sponsor they sponsors you right. We hope each of them will sponsor many more, sponsor two members, and the cost of your ongoing access to KCBO zero. Everyone should sponsor at least two people. Up- Every should two people অর্থাৎ যে স্পন্সর মিনিমাম দুজন জয়েনিং করাতে হবে and not then just keep up in the paying monthly admin fee অবশ্যই monthly admin fee দিতে হবে not than just monthly pay দিতে হবে তারপরে uh, admin is the one TBC leader and needs support too. Admin pays all of the bill for TBC every week. আপনার অ্যাডমিনকে পেমেন্টের যে বিষয়টা বাউন্ডিং এর যে বিষয়টা বলেছেন সেটা হলো ongoing on the forever admin worked tirelessly to turn you into a third millionaire or billionaire is $22 month too much to ask for in return অর্থাৎ এটা $22 দিতে হবে এবং এটা রিটার্ন এই বিষয়টা খুব মানে অ্যাডমিন যে পেমেন্টের যে বিষয়টা খুব কেয়ারফুলি ভাবে কাজগুলি করে দিতে বলছে ফর এভার অ্যাডমিন ফি অর্থাৎ ফর এভার অ্যাড সবসময় দিতে হবে ওয়ার্ডসলি আচ্ছা এটা লাস্ট ওয়ার্ড আমি লাস্ট ওয়ার্ডটা একটু পড়ি সময় নিয়ে so now that I have made it clear how to support the strong, let's move on train the weak. The number one way we measure weakness during the distribution phase of TVC is the last of recruiting. If you don't like the word recruit, that is the first problem. Recruiting be a bugs of honor. Anything in this world, think about it. If you haven't recruited even one person in TBC, you are extremely weak. In fact, we should check your pulse. Maybe you are dead. You should be able to recruit at last one new member a week. মিনিমাম একজন মেম্বার জয়েন করে দেবে প্রতি সপ্তাহে এটা মিনিমাম if not you are weak so what do you do with the weak তুমি প্রতি সপ্তাহে কি করতে চাচ্ছ যদি নাই জয়েনিং করতে পারো we train them we keep on training them অর্থাৎ তোমাকে ট্রেনিং করতে হবে মাস্ট বি some are really hard to train for one reason or another, but we never give up on training them. If you are not trainer and TVC leader, then plug the weak into TVC leader you believe in. অর্থাৎ নিজেকে তৈরি করতে নিজেকে বিশ্বাস করতে হবে encourage the weak to read the ব্লগ পড়তে হবে the strong study the blog the broadcast and blog are like nutrition to feed upon we don't beat the weak that is what the world does and they are the tired of it we use love and respect is the guide. We treat them with kindness and the forgiveness if you can.
give them hues, be like sunshine in their dark life, put away judgment, be careful how you just judge others. It will be sent back to you. If you harshly judge, then you will be harshly uh, judged and convicted. Be quick, forgive, and forget about misstep. It it is easy reject those that are quick to judge, but true challenge and turn away the loving embers. Pre-condemnation be that loving embrace, and you will have the power to turn the weak thing of this art into the stronger. এখানে লেখা আছে ইউনাইটেড উইথ স্ট্যান্ড ডিভাইডেড উইল ফল, অর্থাৎ মাছের কিছু ছানাপোনারা তার পিছন পিছন যাচ্ছে আর কিছু কিছু মাছ আছে রাক্ষসী মাছ, সেগুলি মাছগুলো খেয়ে ফেলার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি এই বিষয়টাকে যতটুকু উম মানে বুঝার চেষ্টা করেছি। আপনারা জানেন যে বাংলাদেশী বাংলা ভাষাভাষী মানুষ আমরা। আমরা ইংলিশ বুঝি, কিন্তু বাংলা তাৎপর্য করতে আমাদের একটু প্রবলেম হয়। তারপরেও আমি যতটুকু বিষয়টাকে বুঝলাম বা বুঝিয়েছি আপনাদেরকে, উইকলি কন্টেস্টের যে বিষয়গুলো, অর্থাৎ আপনাকে ফি পেমেন্ট করতে হবে $22, অ্যাডমিন ওয়ালেট ফিটা সম্পূর্ণভাবে ফ্রি, এবং আপনাকে নিজেকে তৈরি করতে হবে লিডার। দ্যাট মিনস যে আপনি একজন ব্রডকাস্টার, দুজন ব্রডকাস্টার বা তিনজন ব্রডকাস্টারকে তৈরি করতে হবে। ব্রডকাস্টার তৈরি করতে হবে এবং ব্রড ব্রডকাস্টারদেরকে কোনো প্রকার আহ আঘাত করা যাবে না, বা কথা মানে তাকে সাপোর্ট দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে তৈরি করে নিতে হবে। অ্যান্ড যার ভাষা অনুযায়ী তাকে সে ভাষা অনুযায়ী সাপোর্ট করে যেতে হবে। আর ভাষাগত দিক থেকে তাকে অ্যাটাক করা যাবে না। কারণ তার প্রত্যেকটা দেশের মানুষকে, প্রত্যেকটা হিউম্যান বিইংদেরকে রেসপেক্ট করতে হবে, লাভ অ্যান্ড রেসপেক্ট। অ্যান্ড সে ধরনের কোনোভাবে যেন তাকে অ্যাটাক, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের উপর কোনো অ্যাটাক করা যাবে না। এই বিষয়ের উপরে অনেক বিষয় নিয়ে অ্যাডমিন একটা ডিজাইন তৈরি করেছেন, অ্যালাইনমেন্ট করেছে, যে অ্যালাইনমেন্ট অর্থাৎ বিভিন্ন বড় বড় লিডাররা যারা আছে, বড় বড় যে লিডাররা যারা আছে তাদের বিষয়টাকে ফলো আপ করতে হবে। দ্যাটস ইট। এবং তাদেরকে রুলস, অ্যাডমিনের যে রুলস রেগুলেশন অ্যান্ড অ্যাডমিন কি বলেছে সেটার উপরে কাজগুলো করতে হবে। পার্টনারশিপের সাথে কোনোভাবে চিট করা যাবে না। নট ফর দ্য চিটিং। বিভিন্ন বিষয় উল্লেখ করে আছে। তো যাই হোক, সবগুলি পজিটিভ। উই আর দ্য অ্যাগ্রি ফর অ্যাডমিন। অ্যাগ্রি ফর অ্যাডমিন, দ্যাটস অ্যালাইনমেন্ট। আমরা অ্যালাইনমেন্ট ভাবেই উই ডুইং দ্য অ্যালাইনমেন্ট। উই নট ডুইং দ্য অ্যালাইনমেন্ট, উই ডুইং দ্য অ্যালাইনমেন্ট। ওকে, আমি এই মুহূর্তে আমার প্যানেলের দিকে চলে যাব। আজকে বেশি কিছু ব্লগ নাই, তবে আমার ভিউয়ার চ্যানেলে মুফিজ খানকে দেখতে পাচ্ছি, আর প্যানেলে দেখতে পাচ্ছি সোহাগ আহমেদ ভাইকে। তো অসংখ্য ধন্যবাদ সোহাগ আহমেদ ভাই জয়েনিং করার জন্য। আমরা প্রত্যেকটা বিষয়ে অ্যাডমিন যা চেয়েছে, অ্যাডমিন বিগত দিন থেকে 10,000 লিটার তৈরি করার জন্য যা যা করতে বলেছিল সেগুলো করা হয়েছিল। তারপর এখন বর্তমানে অ্যাডমিন যেটা চেয়েছে 1 মিলিয়ন মেম্বার, গ্রেট ব্রডকাস্টার হতে হবে, রেগুলার ব্রডকাস্টার হতে হবে, এবং ডেইলি ব্লগ দেখাতে হবে, রুলস মেনটেন করতে হবে, রুলস পেপারে জানতে হবে,
এটা আমরা সকলেই, প্রত্যেকটা লিডারে কিন্তু আমরা মানি, আমরা রেসপেক্ট করি, ব্লগ রেসপেক্ট করি, অ্যাডমিনকে রেসপেক্ট করি, অল বিগ লিডার যারা আছেন ওদেরকে ফলো আপ করি এবং রেসপেক্ট করি। তো যাই হোক, আমি বেশি কথা না বলে, আমার সময় অনেক লং হইতে হয়েছে, কারণ এটা এই ব্লগটা অনেক লম্বা, তো এই জন্য আমার একটু সময় নিতে হয়েছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে শরীফ খান ভাই একটু হয়তো অসুস্থ উনি, তো আমি শরীফ খান ভাইয়ের কাছে যাব প্রথমে, তার মুখ থেকে 2 মিনিটের জন্য তার কথাটা শুনবো, তার থেকে আমি কোনো সময় নেব না। তো আজকে যে ব্লগগুলো পড়ছি, অ্যাডমিনের সাথে আমরা কি একমত হয়ে কি সে অ্যালাইনমেন্ট ভাবে কি আমাদের কাজগুলো হচ্ছে বা আমরা কি করতেছি, সেই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করবো নিজেদের ভিতরে। শরীফ খান ভাই। হ্যালো, শরীফ খান ভাই। শরীফ খান ভাই, আপনি কি আছেন? আচ্ছা, সম্ভবত শরীফ খান ভাইকে আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, কন্টিনিউ প্লিজ। TBC Sharif Khan. জি, ধন্যবাদ। সম্মানীয় আপনাকে আসলে ধন্যবাদ। আসলে আজকে আমি অনেকটাই অসুস্থ। খুব আমি বুঝতে পারছি, আপনি পরিমাণ সংক্ষিপ্ত দুই ঘুম তিন মিনিটের থেকে জন্য কথা বলুন। আমি শুয়েছিলাম। তো ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন সোহাগ আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান ব্লগ কোয়েশ্চেন করে আসছেন। এবং সঙ্গে ব্লগ দেখাচ্ছিলেন, বেশ ভালো। অনেক বড় একটা ব্লগ, যেটা অ্যালাইনমেন্ট ব্লগ। এটা কিন্তু জরুরি, প্রত্যেকের বিষয়টা বোঝা জরুরি এবং দেখাও জরুরি। আসলে অ্যালাইনমেন্ট বলতে আমাদের এখন কি বোঝাচ্ছে, সে বিষয়টাই খুব জরুরি। হুম, কাজে আমরা বলবো যে অ্যালাইনমেন্ট অত্যন্ত জরুরি। একটু পূর্ব অ্যালাইনমেন্ট নিয়ে একজন বারবার আমাদের ব্লগ দেখানোর চেষ্টা করছে, ব্লগ বোঝানোর চেষ্টা করছে। কাজে আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় জরুরি। তো কাজে এই জিনিসটা আমরা প্রত্যেকেরই পড়া উচিত। প্রত্যেকের, যারা আমরা না পড়তে পারবো বা যারা এই বিষয়টা অবগত নয়, তারা অবশ্যই আজকের যে লাইভ ব্রডকাস্টটা আমরা সেইখান থেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে আসলে কি বলা হচ্ছে ব্লগ সম্বন্ধে, বা ব্লগে কি বিষয়গুলো আছে। কাজে আমরা বলবো ব্লগে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্লগে পোস্ট হয়। কাজে এটা অত্যন্ত জরুরি, কারণ এগুলা পড়া বোঝা এবং এ সম্বন্ধে জ্ঞান না। কারণ আমরা ব্লগে কেন আছি, কেন ব্লগ করি, কেন ব্লগ বোঝানোর চেষ্টা করি, এগুলোই আসলে মূল বিষয়। কাজে বলবো যে আমাদের এই জিনিসগুলা এড়াই গেলে চলবে না, কারণ হচ্ছে যে এগুলো বোঝার বিষয়। তো কাজেই প্রত্যেককে বলবো যে আমাদের যেমন প্রত্যেকটা সিনিয়র লিডার তার সবসময় বলে থাকে ফলো দ্য ব্লগ, ফলো দ্য লিডার। তো অ্যাডমিন প্রদত্ত যে ব্লগ গুলো আছে সেগুলো অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় স্পষ্ট হওয়া খুব জরুরি। তো বলবো যে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসছে এবং গুরুত্বপূর্ণ বিষয়, এর আগেও একটা রিভিউ ব্লগ দিয়ে কিছু পূর্বেও এই ব্লগগুলো আসছে। তো যেহেতু আমরা মনোযোগ আকর্ষণ করিনি বা মনোযোগ দেওয়ার চেষ্টা করিনি, যে বাংলা ব্লগ আসতেছে, কাজে এই বিষয়টা আমাদের জানা বোঝা জরুরি হয়ে পড়ছে। এবং শুধু আমি বলবো যে এটা না, প্রত্যেকটা ব্লগ একদিন প্রত্যেকটা ব্লগ পৌঁছানো যায় এবং সেটা যখন দেখে যে এটা অনেকেই হয়তো খেয়াল করে না, কেউ পড়ে না বা কেউ হয়তো বিভিন্ন কারণে এটা দেখে না, এটা একটা রিভিউ হয়। তো আমাদের প্রত্যেকটা জিনিসই অন্তত যদি নিয়মিত আমরা ব্লগে থাকি, ব্লগ করি, ব্লগ থেকে আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু জানতে পারবো। স্পেশালি আমি বলবো যারা ব্লগ করার অভ্যাস নেই বা ব্লগ করতে পারেন না, ব্লগ সম্বন্ধে তেমন তো অবগত না বা ব্লগ করার সময় হয় না, তারা অন্তত ভিডিও গুলো আপনারা দেখতে পারেন, সেখান থেকে দেখেও আপনারা এই বিষয়গুলো অবগত হতে পারেন।
কাজে প্রত্যেককে আমরা হচ্ছে প্রত্যেকে এই যে অ্যালাইনমেন্ট কথাটা আসছে সেটা খুব জরুরি। এর আগেও আসছিল যে আউট অফ অ্যালাইনমেন্ট এটা কোনোভাবেই আসলে কোনো গোষ্ঠী, কোনো গোত্র, জাতি, রাষ্ট্র কোনোভাবেই আউট অফ অ্যালাইনমেন্ট থেকে উন্নতি করতে পারে না। এটাই স্বাভাবিক। আর ব্যক্তি জীবনকে সুন্দর করতে গেলে একটা জীবন আপনার নিজের একটা জীবনকে সুন্দর করতে গেলে সেখানে অ্যালাইনমেন্টের খুব জরুরি। অ্যালাইনমেন্ট করলে আপনি সমাজে আসতে যেকোনো জায়গায় আপনার মর্যাদা সেটা পাবেন। কাজেই সিনিয়রদের যেমন সম্মান করতে হবে তেমনি জুনিয়রদেরকেও আমাদের সেইভাবে তাদেরকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে তাদেরকে বলতে হবে, বুঝাইতে হবে। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। কাজেই অনেকগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ। আমরা এগুলো পড়বো, জানবো, আরো বুঝবো। কারণ we are now student. কারণ আমরা এখনো ছাত্র, এখনো শিখতেছি, এখনো বোঝার চেষ্টা করতেছি। কাজে আমরা আরো জানবো, আরো পড়বো, আরো বুঝবো, আরো শিখবো। এটি স্বাভাবিক। এভাবে আমাদের আসলে আমরা আরো ম্যাচিউরড হবো। কাজেই আমাদের যত দিন যাচ্ছে তত আমরা ম্যাচিউরড হচ্ছি। এটি স্বাভাবিক। আর ব্রডকাস্টিং খুব বেশি, বেশি করবেন, চেষ্টা করবেন। কারণ ব্রডকাস্টিং করতে গেলে অবশ্যই ব্লগ লিখতে হয়, ব্লগ করতে হয়। কাজে আপনার ম্যাচুরিটিও বাড়ে এবং আপনার যে গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। কাজে আমি বলবো আজকে সমাধান আমরা একটু 170 ব্রডকাস্টিং রানিং। কংগ্রেচুলেশন ব্রাদার, অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ। আপনাকে। আমিও 270 ব্রডকাস্টিং করে আসছি। খুব অসুস্থ, তারপর টিভি থেকে ভালো হয়েছি, তার জন্য আসলে নিয়মিত করতেছি এবং করে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাইকে অনুরোধ করবো যে আসেন, আসলে সমষ্টিগতভাবে কাজ করি, তাহলে আমাদের টিভিসিটা উন্নতি হবে, উন্নতির শিখরে আমরা দেখতে পাবো। যে স্বপ্ন আমরা দেখি একদিনও একই স্বপ্ন দেখাইতে পছন্দ করে এবং সেটা পূরণ করতে একদিন সবসময় চেষ্টা করতেছি। তার জন্য দিনকে ধন্যবাদ জানাতে থ্যাংকস এ লট আর গিভ আস আন্ডার ফুল কনসেপশন। কাজেই বলবো যে যে এই বিষয়টা আমাদের খুব জরুরি এই মুহূর্তে, যে একত্রিতভাবে কাজ করা, একত্রিতভাবে চলাফেরা করা। তো এইভাবে আমরা সবসময় চেষ্টা করি। তো ধন্যবাদ সোহাগ আহমেদ ভাই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর সর্বোপরি একটা কথা বলবো যে আমরা প্রত্যেকেই যেন আহ যার যার অবস্থান থেকে চেষ্টা করি যেন আমরা আমাদের যে নৈতিক কন্টেস্ট এবং বিজ্ঞান বান্ধবী এগুলো নিয়ে চেষ্টা করি। এটা নিয়ে কাজ করলে আমাদের উপকার হবে, কারণ আমরা নিজেরা লাভবান হবো, আমরা ক্যাশ ইনকাম করতে পারবো, পাশাপাশি আমাদের যে কমিউনিটি বিল্ড হবে এবং আমাদের লক্ষ্য অর্জন হবে, লক্ষ্য পূরণ হবে। কাজেই সে লক্ষ্যে যেন আমরা কাজ করি এবং দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। পাশাপাশি আমাদের প্রত্যেকের ভাষার সংরক্ষণ আছে, প্রত্যেকের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন কাজ করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়াররা বুঝতে পারছেন যে আজকে আমার অনেক রাত ১০ ঘন্টা ডিউটি করে বুঝতে পারছেন ১০ ঘন্টা ডিউটি মানে খুবই হার্ড ওয়ার্কিং। তো তারপরও চোখের অনেক ঘুম। কারণ আসার পরে একটা টায়ার্ডনেস ফিল করা হয়। টায়ার্ডনেস ফিল করলে কারোর এই কথা বলার সেরকম শক্তি বা ক্ষমতা থাকে না। টিভিসিকে ভালোবেসে টিভিসির প্রতি লাভ এন্ড রেসপেক্ট করে একটা প্রমিস করেছি যে রেগুলার ব্রডকাস্টিং করব এবং টিভিসিকে প্রমোটিং করে পিপলদেরকে পিপলিং পিপল যত লোক যত অল পিপলদেরকে হিয়ারিং করার চেষ্টা করব যে তাদেরকে ডুইং দ্য ব্রডকাস্টিং অ্যান্ড দ্য লার্ন টিভিসি ব্লগ। তো এই বিষয়ের উপর মানুষদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়তই। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমি সোহাগ ভাই যদি থাকেন, আমি সোহাগ ভাইয়ের কাছে অনুরোধ যে আজকে যে আমি অ্যালাইনমেন্ট অ্যান্ড আনঅ্যালাইনমেন্ট ব্যাপারে যে কথাগুলি বললাম, আপনি নিশ্চয়ই শাহ আলম ভাইয়ের কে ব্রডকাস্ট হিসাবে তৈরি করেছেন এবং শাহ আলম ভাই ব্রডকাস্ট হিসাবে আপনার কাছ থেকে শিখেছে। আপনি একটা যে
অ্যালাইনমেন্টের ভিতরে কাজ করেছেন, কিছু, কিছু লিডার তৈরি করেছেন। ওমানে থাকা অবস্থায় কাজগুলো করে যাচ্ছেন। তো এই যে আপনাকে যে কঠোর পরিশ্রম করে যেতে হচ্ছে, এটা একটা অ্যালাইনমেন্টের ভিতরে পর্যায়ে পড়ে। সেই ব্যাপারে কিছু বলবেন আপনার মুখ থেকে? সোহাগ জুয়ার ইসলাম সুমন ভাই, আমার এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি কথা বলতে পারতেছি না, একটু সমস্যা আছে। প্লিজ কন্টিনিউ, আমি আছি আপনাদের সাথে, প্লিজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। প্রবাস লাইফ এটাই স্বাভাবিক। কারণ বাসায় অনেক ঘুমায়। আমিও আজকে খুব স্লোলি ভাবে কথা বলতেছি। কারণ রাত অনেক হইছে। এখানে পাশের রুমে লোক ঘুমাচ্ছে। লাউড লাউডলি কোনো কথা বলতে পারতেছি না। তো স্লোলি কথাবার্তা বলতে যাতে কোনো কারোর ডিস্টার্ব না হয়। তো এটাই আমাদের আরকি প্রবাস লাইফের জীবন। যাই হোক, আমরা একজন একজনকে ডিস্টার্ব বোধ করি না, বা আমরা সবাইকে রেসপেক্ট করি এবং ই সম্মানের সাথে তাদের সাথে কথা বলি, সম্মানের সাথে কথা বলা হয়। এই যে ভাই, একজন মানুষ ঘুমিয়ে আছে, তার সম্মান দেওয়ার জন্য হচ্ছে কথা বলতে পারেনি। এই যে একটা লাভ এন্ড রেসপেক্ট, এটাই প্রত্যেকটা হিউম্যান বিংদের হওয়া উচিত। আপনারা জানেন যে তাই আমাদেরকে এই অ্যালাইনমেন্ট, আনঅ্যালাইনমেন্ট এর কাজ করতে বলছে। আনঅ্যালাইনমেন্টটাকে ইগনোর করে অ্যালাইনমেন্ট কি বিষয়টাকে পজিটিভলি নিয়ে কাজ করে যেতে বলছে। আর আমরা যাকেই শিখাই না কেন, লিডারশিপ, ব্রডকাস্টিং বা আহ, আমরা যদি তাকে একটা তৈরি করে দিই লিডার হিসেবে, তার খবরাখবর একটা পরিপূর্ণ যে লিডার হয় বা যে আপলাইন লিডার থাকে, তার অলওয়েজ তাদের সাথে টিম ওয়ার্ক হিসেবে খবরাখবর অলওয়েজ রাখতে হয়। কারণ সে একজন লিডার। সে লিডারটা এভাবে হয়ে যায়নি, তাদেরকে তৈরি করে দিছে এবং সে কমিউনিকেশন রাখবে এবং কমিউনিকেশন রাখতে হবে টিম ওয়ার্ক হিসেবে। প্রত্যেকটা ব্যক্তির সাথে উইকলি হোক, 2 days হোক, 3 days হোক, রাখতে হবে। কারণ সেই একজন প্রকৃতি লিডার হতে পারে যে সবার সাথে কমিউনিকেশন করে একটা ভালো কিছু করা যেতে পারে বা কমিউনিটিকে বিল্ড করতে পারে। তো আমি ভিউয়ার এখনো স্টুডেন্ট, শিখতেছি, ব্লগ লিডারদেরকে ফলো করতেছি আর আপনাদেরকে বিষয়গুলোকে অবহিত করতেছি যে টিবিসি এই পর্যায়ে আছে, এটা করলে ওটা হবে, এভাবে করে যান, আগামীতে এটা ভালো হবে। আমরা শিখে আপনাদেরকে শেখাচ্ছি। তো যাই হোক ভিউয়ার, আর বেশি লম্বা করবো না। আমার এই লাভ হচ্ছে আজকের মতন আমি 270তম ব্রডকাস্টিং শেষ করতে যাচ্ছি। আগামীকাল ঠিক এই সময় হয়তো বা আসবো, নয়তোবা একটু আগে আসবো। যদি কাজ শেষ হয়ে যায় তাহলে একটু আগে করবো। আমার এই উইকলি খুব হার্ড ওয়ার্কিং, তারপর আমার চোখে ঘুম ভরা, তারপর আমি লাইভ ব্রডকাস্টিং ছাড়ি করে যাচ্ছি। সো 271 লাইভ ব্রডকাস্টিং আগামীকালকে ইনশাল্লাহ করবো। ভালো কিছু যদি আসে ব্লগে, সেটার উপর নিয়ে কথা বলবো। এই বলে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। শান্তির প্রতীক, পিস। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।